ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকবন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হর হর মহাদেব বন্ধুরা, আমি এনজয় সৈকত এবং আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী এবং আমি আছি এখন তামিলনাড়ু আদিনামপাট্টানামে এবং আজকে আমি যাব সাইকেল নিয়ে টন্ডির দিকে এবং আদিনামপাট্টানাম থেকে টন্ডি টোটাল 90 কিলোমিটার। আর আজকে একটু চাপ পড়ে যাবে কারণ 90 কিলোমিটার সাইকেল চালাতে হবে। তো নর্মাল অবস্থায় 100 কিলোমিটার 150 কিলোমিটার হয়ে যায়, বাট এই পা নিয়ে তো 90 কিলোমিটার অনেক চাপের ব্যাপার পড়ে যাচ্ছে এখন। তো দেখা যায় কতটা বেশি কষ্ট হয়। আর এখানে গরমটা অতিরিক্ত বেশি, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার। আর সবথেকে খুশির ব্যাপার যেটা হচ্ছে আমি আর একদিনের মধ্যে রামেশ্বরম পৌঁছে যাবো, যেটি হচ্ছে আমার এই ভ্রমণে 3 নম্বর মন্দির। আর রামেশ্বরম মন্দির হচ্ছে 4 ধামের মধ্যে একটি, আর আমার ফার্স্ট পুরীর জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেছে, যেটা 4 ধামের মধ্যে একটি। আমি অনেক এক্সাইটেড কারণ রামেশ্বরম কোনোদিন যাবো এটা আমি কোনোদিনও ভাবিনি, আর সেটাও সাইকেল নিয়ে, সিরিয়াসলি। আর এখানে রোডটা অসাধারণ, মানে চারিদিকে শুধু গাছপালা আর মাঝখান দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। আর এদিকে চারিদিকে সব ময়ূরের ডাক পাওয়া যাচ্ছে, সিরিয়াসলি জায়গাটা অসাধারণ। আর এখন আমি এই নর্মাল রোড দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে আমি পুরো সমুদ্রের ধার বরাবর যাবো রামেশ্বরমের দিকে। তো ওর এক্সপিরিয়েন্সটাও সেই লেভেলের হবে। আর আজকে অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদের দেখাবো। তো চলুন টন্ডির দিকে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আর কিছুটা আসার পরে আমি একদম সমুদ্রের ধারে চলেছি, আপনাদের দেখাই। সিরিয়াসলি সেই লেভেলের ভিউ একদম। আর এখন এই সমুদ্রের ধার বরাবর আমি এগিয়ে যাব রামেশ্বরমের দিকে। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। আর আজকে অনেকক্ষণ পরে একটা ময়ূর দেখলাম, আপনাদের দেখাই।
যাই বলুন, এখানে সমুদ্রের ধার দিয়ে সাইকেল চালিয়ে যেতে সেই লেভেলের লাগছে। আর সমুদ্রের ধার দিয়ে সাইকেল চালাতে আমার মজা লাগছে, আর কষ্টটা অতটা বেশি হচ্ছে না, কারণ হাওয়াটা একদম সামনে থেকে আসছে। সাইকেলটা চালাতে অনেক সমস্যা হচ্ছে, কারণ সামনে দিয়ে হাওয়া আসলে আমাকে ওই হাওয়াটা কাটিয়ে সাইকেল চালাতে হচ্ছে। তো তাই জন্য সাইকেল চালাতে অনেককে চাপ পড়ে যাচ্ছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি আজকে 90 কিলোমিটার কমপ্লিট হয়। চলুন এগিয়ে যাই হারার মাদের। এবং এদিকে হচ্ছে পালাম বিচ, এবং আমি এই সমুদ্রের ধার বরাবর যাচ্ছি। তো দেখা যাক কত তাড়াতাড়ি টন্ডি পৌঁছতে পারি। আর এখন বাজে সকাল 8টা, এবং আশেপাশে কোনো দোকানে তেমন দেখতে পাচ্ছি না। তো চলুন একটা টাউন এলাকায় ঢুকে আর সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার সাইকেল এগিয়ে যাই। তাহলে চলুন একটা হোটেল খুঁজে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। হারার মাদের। প্রায় 15 কিলোমিটার পরে একটা হোটেল পেলাম, আর এখানেই এখন খাওয়া দাওয়া করে নেবো। এখানেও ভেজ আছে, এখন ডোসা গিয়ে কাজ চালাতে হচ্ছে আমাকে। তাহলে চলুন সকালে খাওয়া দাওয়াটা করে আবার এগিয়ে যায় সাইকেলে হারার মাঝে। এখন মোটামুটি একটু টাউন এলাকার উপর দিয়ে যাচ্ছিলাম, এবারে আবার সমুদ্রের ধার বরাবর যাবো। আর সিরিয়াসলি সমুদ্রের ধার বরাবর সাইকেল চালানো এক্সপিরিয়েন্সটা সেই লেভেলের, তো সেরা লাগছে। আর হাওয়াটা অনেকটা বেশি এখানে, আর রোদটা আজকে অতটা বেশি নেই। তো দেখা যাক দুপুরে কতটা রোদটা বাড়ে আর কতটা গরম বাড়ে। চলুন এগিয়ে যাই হারার মাঠে। আর আমার পাশেই সমুদ্র, এবং সমুদ্রের পাশ দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। আর এখানে একটা লাইট হাউস দেখতে পেলাম, তো দেখতে পাচ্ছেন আমার সামনেই লাইট হাউস। দেখতে পাচ্ছেন আমার পাশেই সমুদ্র।
আর এই সমুদ্রের পাশ দিয়ে আমি সাইকেল নিয়ে যাবো, সিরিয়াসলি সেরা এক্সপিরিয়েন্স। তো চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই। হর হর মহাদেব। আর সাইকেলটা এখানে রেখে আমি একটু সমুদ্রের ধারে ঘুরে আসি আর আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন এখানের ভিউটা সেই লেভেলে লাগছে। আর একদম সমুদ্রের এই সোজাসুজি আছে শ্রীলঙ্কা, আর কন্যাকুমারী আছে ওইদিকে। আমি ওইদিকে যাব সাইকেল চালিয়ে। আর এখানে ভিউটা কি লেভেলে দেখতে পাচ্ছেন। সিরিয়াসলি আমি যে এখানে কোনোদিন আসবো এটা আমি কোনোদিন ভাবিনি। তো দেখতে পাচ্ছেন সেই লেভেলে লাগছে জায়গাটা। তাহলে চলুন টন্ডির দিকে এগিয়ে যাই। আর সিরিয়াসলি জায়গাটা অসম লাগলো। তাহলে চলুন টন্ডির দিকে এগিয়ে যাই। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। যাই বলুন, এই সমুদ্রের ধার বরাবর সাইকেল চালিয়ে যাওয়ার মজাটাই আলাদা। তো সেরা লাগছে। তো দেখতে পাচ্ছেন সামনেই সমুদ্র, আপনাদের দেখাই।
সকাল থেকে 60 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি মিমিসালে এবং এখন বাজে 11:30। তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, সেই লেভেলের গরম এখানে। আর আমার পায়ের যন্ত্রণা তো বেড়েই যাচ্ছে, পাটাকে নিয়ে আর পারছি না সিরিয়াসলি। আর এই পানিয়ে যাচ্ছি আমি আদিয়োগী, মেডিসিন খাওয়ার পরও ঠিক হচ্ছে না। চেষ্টা করো রামেশ্বরম বা কন্যাকুমারীতে কোনো ডাক্তার দেখানোর। সিরিয়াসলি সেই লেভেলের যন্ত্রণা করছে, আর গরমটাও সেই লেভেলের। পুরোপুরি সমুদ্রের সাইড দিয়ে যাচ্ছি আমি এখন, দেখতে পাচ্ছেন এই সাইড হচ্ছে সমুদ্র, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি সমুদ্রের পাশ দিয়ে। তো দেখা যাক কত তাড়াতাড়ি টন্ডি পৌঁছতে পারি আর আজকে কোথা নাইট স্টে করি। তো চলুন এগিয়ে যাই হাড়ার মাঝে। আর এখানে পুরো রোদ, একটু যে গাছের ছাওয়ায় দাঁড়াবো সেরকম কোনো গাছও নেই, পুরো গরমটা পাচ্ছে এখানে, রেস্ট নেওয়ার একটু জায়গা নেই। চলুন এগিয়ে যাই। আর এখন বাজে 12টা, চেষ্টা করবো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে। তো চলুন দেখা যাক কোথায় হোটেল পাই। আশেপাশে তো কোনো হোটেল দেখতে পাচ্ছি না। চলুন সামনে কোনো হোটেল দেখে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার সাইকেলে এগিয়ে যাই হাড়ার মাঠে। সকাল থেকে প্রায় 80 কিলোমিটার সাইকেল চালালাম এবং এখান থেকে টন্ডি প্রায় 10 কিলোমিটার। আর এখানে আরেকটি লাইট হাউস দেখতে পেলাম, তো আপনাদের দেখাই। আর আজকে দুপুরের খাওয়া দাওয়াটা টন্ডিতে গিয়ে করবো। তো চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই টন্ডির দিকে। হর হর মহাদেব। আমি এখন পুরোপুরি সমুদ্রের ধার বরাবর যাচ্ছি। আর সমুদ্র হচ্ছে ঠিক ওইদিকে, একদম সামনে সমুদ্র। আর আমি কালকেও সমুদ্রের ধার বরাবরই যাব, আর কালকেও অনেক সুন্দর সুন্দর ভিউ পাবো, যেগুলো আপনাদের দেখাবো। তো এখন এখান থেকে টন্ডি প্রায়
6 কিলোমিটার। সেই লেভেলের গরম, এখানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। রেস্ট নেওয়ার কোনো জায়গাও নেই যে একটুখানি রেস্ট নেবো। আর এখন বাজে 1টা। চলুন এগিয়ে যাই টন্ডির দিকে, আর দুপুরে খাওয়া দাওয়াটা ওখানে করে নেবো। চলুন এগিয়ে যাই হাড়ার মাঝে। সকাল থেকে প্রায় 90 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি টন্ডিতে। এবং টন্ডিতে আসার পরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবং একটি দাদার বাড়িতে আজকে স্টে করবো। এবং কালকে সকালবেলা আবার এগিয়ে যাবো রামেশ্বরমের দিকে। আর কালকে সন্ধ্যার মধ্যে আমি রামেশ্বরম পৌঁছেও যাবো। তো আমার জন্য কালকের দিনটা অনেকটা স্পেশাল, সিরিয়াসলি। আর কালকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখবো এবং আপনাদেরও দেখাবো। তো এখন ভিউটা দেখুন একবার। আর এই দাদাটার বাড়িতে আজকে স্টে করেছি। সেই দাদাটার বাড়ির ছাদ থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে এখানে। আর আমি একদম সমুদ্রের পাড়েই আছি, দেখতে পাচ্ছেন। সেই লেভেলের লাগছে সিরিয়াসলি। আর ঠিক ওইদিকে হচ্ছে শ্রীলঙ্কা এবং ঠিক ওইদিকে হচ্ছে কন্যাকুমারী। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তাহলে চলুন কালকে রামেশ্বরমে দেখা হচ্ছে। আর আমাদের জয় হিন্দ, জয় ভারত।